আমি এখন যে জায়গাটাতে আসলে দাঁড়ায় আছি সেটা হচ্ছে সেলফি রুট। এই সেলফি রুটটা কিন্তু ফটিকছড়ির ভিতরে সবচেয়ে বিখ্যাত একটা জায়গা। তো দেলোয়ারের উদ্যোগে কিন্তু আমরা এখানে আসছি। দেলোয়ারকে আবারও ধন্যবাদ। ফটিকছড়ির ভিতরে ঢুকে আমরা হচ্ছে গিয়ে হোয়াকো বাজার পার হয়ে সেলফি রুটে যাচ্ছি। এই দেলোয়ার, এটা কি সেলফি রুট? ও আচ্ছা, আমরা আমরা চলে আসলাম তাহলে সেই ভাইরাল সেলফি রুটে। ওয়াও, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং নাইস প্লেস। প্রকৃতিটা এত সুন্দর এবং দেখতেও বেশ চমৎকার লাগতেছে। আসলে এই সেলফি রুটে আমরা এই প্রথম আসলাম আজকেই। এর আগে আসলে এই সেলফি রুটে কখনো আসা হয় নাই, দেখা হয় নাই। দেখেন চারিদিকে শুধু গাছ এবং সারি সারি গাছ, কত সুন্দরভাবে সাজানো গুছানোভাবে রাস্তাটা তৈরি করছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগতেছে পরিবেশটা, এত সুন্দর। আসলে যারা বলছে সেলফি রুট আছে, সেলফি রুট খুব সুন্দর ফটিকছড়ির ভিতরে, আসলেই বেশ চমৎকার। দেখেন আসলে পুরোটাই হচ্ছে গাছপালা দিয়ে, গাছপালার মাঝখানে একটা বাগানের, অর্থাৎ একটা মানে কি বলবো, এটা বনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর এই রুটটার নাম দিচ্ছে সেলফি রুট। যারা আসেন নাই অবশ্যই আসতে পারেন, আশা করছি আপনাদেরও নিরাশ করবে না। আসলে এই রুটে কন্টিনিউ রাইড করতে কিন্তু বেশ ভালো লাগবে, কারণ সম্পূর্ণই ছায়া। খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে, এনজয় করার মতো একটা ব্যাপার। ওয়াও, সম্পূর্ণ সেলফি রুটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আসলে বুঝতে পারবেন যে সারি সারি গাছের মাঝখানে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা রাইড করতেছি। আর এই রাস্তাটাতে পরিবেশটা কত সুন্দর লাগবে। এই যে আমাদের মতো কিন্তু আরও অনেক মানুষজন আসলে এই সেলফি রোডে ঘুরতে আসছে, দেখতে আসছে। বেশ চমৎকারভাবে কিন্তু বিষয়টা সাজানো গোছানো। ধন্যবাদ দেলোয়ার কিন্তু আসলে দেলোয়ারের উদ্যোগেই কিন্তু আমরা আসলে এই সেলফি রুটটা দেখতে আসছি। বেশ চমৎকারভাবে আমরা এনজয় করতেছি। আসলে বাইক না নিয়ে আসলে আসলে এইসব প্লেসগুলো আসলে কখনো ঘুরে দেখে শেষ করা যায় না। বাইক আছে বলেই কিন্তু আমরা এত সুন্দর প্লেসগুলা দেখতে পারতেছি এবং অল্প সময়ে আমরা ভিজিট করতে পারতেছি। এবং আমার সাথে যেহেতু ক্যামেরা আছে, যার কারণে ক্যামেরাগুলা দিয়া আপনার ক্যামেরা বন্দি করতেছি ভিডিওগুলা। এই ভিডিওগুলাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ওয়াও ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর, দেখার মতো একটা পরিবেশ। এই যে দেলোয়ারের বাইক, দেলোয়ারের পিছনে আছে কুদ্দুস। না আসলেই যেরকম বলছিল যে আপনার সেলফি রুটটা বেশ চমৎকার, দেখতে খুব সুন্দর, আমরা কিন্তু আসলে সেরকমটাই পাইছি। আমি এখন যে জায়গাটাতে আসলে দাঁড়ায় আছি সেটা হচ্ছে সেলফি রুট। এই সেলফি রুটটা কিন্তু ফটিকছড়ির ভিতরে সবচেয়ে বিখ্যাত একটা জায়গা। তো দেলোয়ারের উদ্যোগে কিন্তু আমরা এখানে আসছি। দেলোয়ারকে আবারও ধন্যবাদ। আর যারা আসলে এই সেলফি রুটে এখনো আসেন নাই, এই সেলফি রুটের সৌন্দর্য উপভোগ করেন নাই, আপনাদের জন্য দোয়া রইল যেন আপনারা এই সেলফি রুটে আসতে পারেন, এই সেলফি রুটটা এনজয় করতে পারেন। এই সেলফি রুটটা শুধুমাত্র বিখ্যাত হওয়ার কারণটা হচ্ছে আপনার এখানে হচ্ছে গিয়ে সম্পূর্ণ একটা বাগান। বাগান বলতে গাছের বাগান। এই গাছের আপনার মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে সুন্দর একটা রাস্তা আসছে এবং এবং প্রত্যেকটা গাছ কিন্তু আসলে আপনার একেবারে সারি বাঁধা প্রত্যেকটা গাছ, যার কারণে প্রত্যেকটা ভিউ খুব সুন্দর আসে। আপনি যেখানেই দাঁড়াবেন আপনার লুকিংটা খুব সুন্দর আছে এবং গর্জিয়াস আছে, এবং হচ্ছে রাস্তাটাও বেশ চমৎকার। তো আপনার হচ্ছে দেলোয়ারকে হচ্ছে গিয়ে অবশ্যই ধন্যবাদ রইল। দেলোয়ার ভালো থাকবেন। ঠিক আছে, আপনার উদ্যোগে কিন্তু আমরা এখানে আসলাম। তো যারা সেলফি রোডে আসেন নাই অবশ্যই আসবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন একটি ভিডিওতে, নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।